অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শুক্রবার আর আজকে একটা দারুণ দিন। দারুণ দিন মানে আমার একজন বন্ধু, মানে বোন হয়, বন্ধু বলাটা ভুল, কিন্তু ইউটিউব থেকেই মিট হয়েছি। তো সে আজ আসছে আমার বাড়িতে, তো আমি খুব এক্সাইটেড। তো এখন যাবো তাকে পিক আপ করতে। সে ফুলঝড় মোড়ে এসে আমাকে ফোন করবে বলেছে। তো আমি আগাম গিয়ে আগে দাঁড়িয়ে থাকি, কারণ যাতে 1 সেকেন্ডও যাতে লেট না হয়। আর মিটি গেছে ড্রয়িং ক্লাসে, তো আর দেরি করছি না, এখন যাই তাকে নিয়ে আসি। তিন বন্ধু তো মিলে এতদিন পর যা গল্প। তো সুদূর সুইজারল্যান্ড থেকে এসেছে সঞ্চিতা আমার সাথে দেখা করতে, আর সাথে এসেছে মন্দিরা হচ্ছে সঞ্চিতার বেস্ট ফ্রেন্ড। কোথা থেকে আসছে ওরে? সুইজারল্যান্ড থেকে। প্রথম বিদেশি অতিথি আমার। বলেছিলাম যে একটু বরফ নিয়ে আসতে, বরফ নিয়ে আসার জায়গায় উল্টো ও গরমে ভেপে গেছে, বলছে বরফ আনবো কি, গলে সব শেষ। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন একটু বসে রিল্যাক্স করি, গল্প টল্প করি। এই যে সঞ্চিতা সুইজারল্যান্ড থেকে ওর জন্য স্পেশাল চকলেট নিয়ে এসছে, সুইস চকলেট। আমাদের দেশে এগুলো পাওয়া যায় না। দারুণ সুইস চকলেট। মিঠির আবদার ছিল, ও সঞ্চিতা আন্টি এলে বলে রেখেছিল যে তো যাই হোক, ওর জন্য কত ভালোবাসা যে এত সুন্দর একটা চকলেট নিয়ে এসছে। আমাকে ভাগ দিবি এমন না। এখন ওর আন্টিরা এসছে, আন্টিদেরকে এখন কিউব সলভ করতে দিচ্ছে, তাহলে কিউব সলভ করে দেখাও। সঞ্চিতার সাথে আমার পরিচয় হলো 2020 সালে, তাই তো? 2020 সালে লাইভে, একটা ইউটিউব লাইভে ওর সাথে ফার্স্ট পরিচয়। তো ওর চ্যানেলটা এত সুন্দর রান করছিল, কিন্তু দুষ্টু মেয়ে চ্যানেলে সময় দেবো না, কুড়েগিরি করে চ্যানেলটা আর কিছুতেই কিছু করলো না। ওকে সবসময় ইন্সপায়ার করতাম, সোনু একবার দি দাও, ও কিছুতেই ভিডিও দিত না, কিছুতেই না। তো এখন আর ওর আফসোসও নেই। আমি হলো আফসোস করে পেট কনকন হতো, কান্না হতো, কোনো যাই আসে না। না আসে, মাঝে মাঝে আসে। তো আবার নতুন চ্যানেল করুক। ওর চ্যানেলটার নাম হচ্ছে সঞ্চিতাস কিচেন। তো ওই চ্যানেলটা এখনো অস্তিত্ব আছে ইউটিউবে। ভালো ভালো কিন্তু রেসিপি ওর মধ্যে শেয়ার করতো। কেন বন্ধ করেছে ও ওই জানে। সুইজারল্যান্ডের এত সুন্দর পরিবেশে থেকে ওখানে ব্লগ করে না, আমি সেটাও বলতাম ব্লগ করো, তাও করেন। তো যাই হোক, ইন ফিউচার যদি পাই স্টার্ট করবে একদম। হ্যাঁ, একদিন না একদিন আবার স্টার্ট করবে, তখন আমার আমার কমিউনিটিতে চ্যানেলের প্রমোশন করে দেবো, যে চলো সঞ্চিতা কিচেন নয়, এবার একটা নতুন ব্লগ চ্যানেল হোক, কিচেন চ্যানেল হোক, আবার স্টার্ট করেছে। তো যাই হোক, ও তো থাকবে না, ও আবার এখন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখন ও টিচারের বাড়ি যাবে, টিচার পরে দেখা হবে। আবার যখন আসবো নেক্সট টাইম, তখন আবার দেখা। ও তো ফিরবে, ও চলে যাবে সুইজারল্যান্ড। নেক্সট মান্থ চলে যাচ্ছি সুইজারল্যান্ড আবার। ও আবার সুইজারল্যান্ডে গেলে ভালো, ওখান থেকে ভিডিও দেখলে আমাদের ভিডিওর না ডলার গুলো অ্যাড হয় ভালো। যাই হোক, সুইজারল্যান্ডে যাক। আর আমরাও যখন একটু মোটা টাকা রোজগার করবো, তখন সুইজারল্যান্ডে আমরা একদিন ট্রিপ করে আসবো। তখন যদি আমি থাকি সুইজারল্যান্ডে ঘোরাবে। কি কপাল ভালো যে সুইজারল্যান্ডে থেকে ও, আমি ওখানে থাকলে তো বোধহয় বরফে হেঁটে হেঁটে ব্লগ করতো। হ্যাঁ, মনে না, ও করে না। ওকে কতবার বলেছি করতো। ও যে করবে, এই যে কত জায়গায় ঘুরে এলো, কোথায় যেন কোনো জায়গায় করে না। স্পেনে আমি শর্ট ভিডিও, তাহলে ওই শর্টস ভিডিও গুলোতে ও চাইছে ওর মধ্যে তোমরা থাকো সন্তুষ্ট। না, আমি তাই ওকে ওই জন্য মেসেজে কি লিখি যে এটা হচ্ছে সেই ফুল কি সন্তুষ্ট করা। মানে যাই হোক, ওদের সাথে অনেক গল্প হচ্ছে, এবার ও চলে যাবে। তো তার আগে নেক্সট টাইম দেখা হবে। হ্যাঁ, টাটা। আমি টাটা করছি না, ও টাটা করছে। আর এই বোনও আছে, তাই টাটা করে দাও। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমার কাছে দুজনেই বোন। মন্দিরা। তো ওর ইউটিউব চ্যানেল ইন ফিউচার যদি খোলে তখন দেখা যাবে, তখন নাম বলবো। নাম করছি বাঁধাকপি।
কথা বলার সময় সিটিটাও পড়া ছাড়া না। বাঁধাকপির তরকারি করছি, এখানে বাঁধাকপি ভাপতে দিয়েছি, একটু ভাপা হয়ে যাক, নইলে গন্ধ করে। অনেকদিন হলো বাঁধাকপি খাওয়া হয়নি। আর মিঠির প্রেসার কুকারে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি, কারণ ও আলু সেদ্ধ ঘি ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে। তো এখন আমি বাঁধাকপিটা করে নিই। সঞ্চিতা আজকে এসেছিল সুইজারল্যান্ড থেকে, ওখান থেকে চকলেট নিয়ে এসেছিল। সেটা ওই চকলেটটা খাওয়ার জন্য মিঠি হাঁকপাক করছে যে কতক্ষণে চকলেট খাওয়া যাবে। চকলেট না খেলে ওর পড়াশোনায় মন বসছে না। এই যে বই খাতা খুলে বসে আছে, কিন্তু ওর মনটা আছে ওইদিকে। তো যাই হোক, চকলেটটা খেয়ে ও আগে দেখুক কেমন চকলেট। সুইজারল্যান্ডের চকলেট বলে কথা। আর এই চকলেটের কথা প্রায় 2020 সাল থেকে চলতো। সঞ্চিতাকে বলতাম, যখন হোয়াটসঅ্যাপে কথা হতো, যে সোনু যখনই আসবে আমাদের জন্য কিছু চকলেট আনবে। কেমন? ভালো ভালো তো, নো ডাউট ভালোই হবে। সুইস চকলেট দেখি, আমাকে দে। আবার আমি না খেলে হবেই না। তো এবার চকলেটটা খেয়ে আমি দেখি। টেস্টই আলাদা এটা, নো ডাউট। খুব খুব মানে দারুণ টেস্ট, সাথে নাটস আছে, আরো বেশি ভালো লাগছে। না তুমি তোমারটা খাও। দেখছেন আমার কাছে ও হাফ হাফ করেছে, হাফটা নিজে রেখে দিয়েছে, আর আমারটার থেকে খেয়ে খেয়ে যাচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ সঞ্চিতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর চকলেট খাওয়ানোর জন্য। একদম জিভের মধ্যে মানে এত একটা অন্যরকম টেস্ট আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। সবার বড় কথা হচ্ছে যে তুমি এত দূর থেকে আমার বাড়ি এসেছো, তার জন্য থ্যাংক ইউ। আর আমাদের জন্য মনে করে যে ওখানকার চকলেট নিয়ে এসছো, এটার জন্য আরো থ্যাংক ইউ। আর অনেক চুমু। প্রায় 4 বছর হলো ওর সাথে পরিচয়। তো এতদিন পর যে হঠাৎ করে দেখা হবে, সাক্ষাতে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, ভাবা যায় না। তো খুব ভালো লাগে। তো এই হচ্ছে বাঁধাকপির তরকারি, আম, শসা, আর সাথে রুটি আছে। আর এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে মিঠির। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।